ये ओडिशा का कर्नाटक एमपी है वो दोनों। हाँ मौजूद है भाजपा का सदन में 20 कदर मौजूद है। भाजपा का सदन में 20 कदर मौजूद है। 20 मोदी के पास आ गए। भाजपा का सदन में 20 कदर मौजूद है। भाजपा का सदन में 20 कदर मौजूद है। तृणमूल के 20 मोदी के साथ 20 कदर मौजूद है। ভিতরে কিতকিত খেলার সুযোগ পাচ্ছেন না কল্যাণ, তো সংসদের বাইরে গেটের সামনে হাত পা ছুঁড়েছেন বা ওই এক্কা দোক্কা খেলেছেন। এবং যেটা দেখে অনেকে হাসাহাসিও করেছেন যে কি করছেন কল্যাণ। উনি তো একজন অ্যাডভোকেট, আইনজীবী, ওনাকে পার্লামেন্টে সাসপেন্ড করে দেওয়া হয়েছে পুরো সেশনের জন্যে। উনি যে বিহেভ করেছেন মহিলা এমপিদের সঙ্গে, যে কথা বলেছেন, কটু কথা বলেছেন যেটা খবরে এসছে, তো ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও উনি পার্লামেন্টের গেটের সামনে, ভিতরে ঢোকার কোনো নেই, গেটের সামনে গিয়ে গলাতে এসব লিখে টিকে ঝুলিয়ে হাত পা ছুঁড়ে ওই সব বলেছেন। কত 20 গাদ্দার এমপি বিজেপির সাথে আছে নাকি এরকম বলছিলেন। ওনাদের সঙ্গে যারা গাদ্দারি করেছেন সেটা বলতে চেয়েছেন। কিন্তু পক্ষান্তরে এটাও তো প্রমাণ হয় না যে গাদ্দার তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা পার্টি করতেন। আজকে চলে গেছেন, কোনো কারণে চলে গেছেন, আজকে চিৎকার করছেন পার্লামেন্টের সামনে। কিন্তু পক্ষান্তরে কি প্রমাণ হচ্ছে দেশের সামনে যে টিএমসিতে 28 না কত এমপি, তার মধ্যে 20 জন বা তার বেশি সব গাদ্দার। তো তার মানে যে পার্টিটাই তো গাদ্দারদের পার্টি, এটা তো কল্যাণ ব্যানার্জি নিজেই প্রমাণ করে দিচ্ছেন। এই যে ব্যক্তিকে দেখছেন পাশ থেকে, উনিও পাল্টা বলছিলেন। আমি দেখছিলাম শুরুর দিকে উনি বলছিলেন, যখন উনি সিঁড়ি দিয়ে নামছিলেন, এরকম বলছিলেন। আমি ওই অডিওটা আমি অন্য একটা মিডিয়াতে দেখলাম। উনি বলছেন, উনি ঠিক এইভাবে বলতে বলতে নামছেন। কে রে ভাই, কি এটা লয়ার, এটা এরকমভাবে মানে কি বলে যাচ্ছেন। এবং ওনাকেও বলা হচ্ছিল, আপনি একজন লয়ার, আপনি কি করছেন এখানে, কার বিরুদ্ধে কি বলতে এসছেন এখানে। যাদেরকে গদ্দার বলছেন তারা তো আপনার দলের এমপি টিকিটে এমপি এবং আপনার এলাকার এমপি। তো এখানে পার্লামেন্টের সামনে তাদের নিয়ে কি চিৎকার করতে এসছেন। আর আপনাকে তো সাসপেন্ড করা হয়েছে। মানে একটা মানুষকে সাসপেন্ড করলে তার মিনিমাম লজ্জা হওয়া উচিত, তাই না? যে আমাকে সাসপেন্ড করা হয়েছে, আমি অন্যায় করেছি, মাথা নিচু করে থাকা উচিত। মানে এই লোকটির কোনো লজ্জা নেই, দেখবেন কোথাও লজ্জা নেই। এই কালীঘাটের হয়ে তো অনেক কিছু করেন। আর এই যে আমি কিতকিতটা শোনাচ্ছি, এই জন্যে ওই যে পেছনে যারা বসে আছেন তাদেরকে এখন উনি গদ্দার বলছেন। পেছনে যারা বসে আছেন, যাদের সামনে উনি কিতকিত খেলছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, তারাই সব চলে গেছেন। ওই যে অংশটা বলা হচ্ছে গদ্দার, ওই পেছনে বসে থাকা যারা খিলখিল করে হাসছিলেন সেই সময়ে, উনিও বেশ মজা করছিলেন, পাশে সব খিলখিল করে হাসছিলেন ওনার কথাতে, উনিও বেশ এনজয় করছিলেন। এখন তো খিলখিল করে হাসাতে কেউ নেই, এখন হাসছেন কল্যাণকে কটাক্ষ করে। কল্যাণের ব্যাপারে অট্টহাসি এখন হচ্ছে, ওনাকে করছেন। তো তাতে উনিও আবার কী সব করেছেন, তো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। খেলা লোক পাননি তো এখন তো কিতকিত খেলার লোক নেই। ওই সাথে করে নিয়ে ঘুরবেন কল্যাণ দা বলবেন চতুর্দিক দিয়ে, সে আওয়াজ তোলার তো এখন কেউ নেই মহুয়া ছাড়া। এখন মহুয়াতে মেতেছেন, আবার মহুয়া কতদিন থাকেন সেটা দেখতে হবে। তো এখন কেউ নেই, খেলার লোক পাচ্ছেন না, কিতকিত। তারপরে ওইরকম মিসবিহেভ করে ফেলছেন, সব মাথাতে উঠে গেছে আর কি, মেজাজ ঠিক নেই, উল্টোপাল্টা ব্যবহার করে ফেলেছেন। তো অভিযোগ হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয়েছে পুরো সেশনের জন্য। ওনার তো চলে আসা উচিত না বাড়িতে। সেটা না করে গলাতে ঝুলিয়ে পার্লামেন্টের সামনে এরকম সিন ক্রিয়েট করেছেন। লোকে ওনাকে কটাক্ষ করছেন, তাও কোনো লজ্জা নেই, উনি চিৎকার করছেন। আরে
ভাবতে হবে কাদের বিরুদ্ধে চিৎকার করছি, এ থুতু কোন দিকে ছেটাচ্ছে, উপর দিকে তো নিজের গায়ে পড়ছে। তো এ গাদ্দার কারা? আপনার দলের তো কাদেরকে টিকিট দেওয়া হয়েছিল? কাদেরকে সঙ্গে নিয়ে আপনি কিতকিত খেলতেন? কাদেরকে সঙ্গে নিয়ে আপনি কিতকিত খেলতেন? এ তো নিচের দিকে ঘুরে আসছে না, সেটুকু বোধ নেই। তাছাড়া পার্লামেন্টে এরকম সাসপেন্ড করে দেওয়া হয়েছে, একটা মিনিমাম তার লজ্জাবোধ থাকা উচিত, ডেকোরাম মেনটেন করা উচিত, যেখান থেকে সরে পড়া। উনি সেই নিজের দলেরই টিকিটে লোকজনদের বিরুদ্ধে পার্লামেন্টের সামনে এসব বলছেন, বিজেপির সঙ্গে মিশে আছে। আপনিও চেষ্টা করছেন না তো? কারণ একটা ভিডিও দেখছিলাম দর্শক, একটা ভিডিও দেখছিলাম গতকালকেরই একটা ভিডিও আমি দেখছিলাম, সামনে এসছে এই ভিডিওটা। কল্যাণ মহুয়া শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলেন। কি কথা এত মানে মনোযোগ দিয়ে কি কথা, কি আবদার? যদিও শ্রমিক ভট্টাচার্য সেরকম কিছু প্রকাশ্যে বলেননি, শুধু এটুকু বলেছেন বেশি কথা আর কোথায় হলো, ওখানে তো রোদ ছিল, ছায়া ছিল না, বেশিক্ষণ কথা হয়নি, রসিকভাবে উত্তর দিয়েছেন। কিন্তু উনি যারা গদ্দার, যারা অমক তমক, তার সামনে এত কথা কিসের হচ্ছিল? এত কথা কিসের নালিশ, কিসের আবদার? এখন বলছেন ভাই গাদ্দার মিশে গেছেন। আপনি যে কি করছেন, কি করবেন শেষ পর্যন্ত, সেটাও কিন্তু প্রশ্নের। তবে আপনার মুখের যে ভাষা, এটা সত্যিই যে কোনো মানে দল মত নির্বিশেষে মানুষ আপনার নিন্দা করবেন, অনেকে করেওছেন। আমি দর্শক দেখিয়েছিলাম 21-এর প্রোগ্রামে, ওনাদেরই দলের টিকিটে একজন এমপি, মহিলা এমপি, তাকে দেখুন কিভাবে, আমার তো খিস্তি মনে হয়েছে। দেখুন, दीदी আমার রচনা दीदी, आहा अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद। এইরকম ভাষা যে দলেরই হোক। দেখুন, আমরা রচনা বা এদের প্রতি আমাদের কোনো নেই, কিন্তু তাও একটা মিনিমাম ডেকোরাম, একটা ভাষা থাকবে তো, তাই না? 21শে জুলাই শহীদ মঞ্চ, সেখানে ওই রকম পার্লামেন্টে গিয়ে সেখানে ওই রকম যা খুশিতে চলতে পারে না। আপনি যে দলেরই হন না কেন, দেশে একটা সিস্টেম থাকবে, পার্লামেন্টের একটা নিয়ম থাকবে, সেই নিয়মে আপনাকে বাধা হয়েছে। এটা কোনো শালীনতা হলো দর্শক? শালীনতা দিয়ে চেঁচাচ্ছেন, খুব অদ্ভুত লাগছে। কল্যাণ এরকম করে থাকেন, আগেও করেছেন, আপনারা দেখেছেন, নানান সব লোককে ছোট করা। জগদীপ ধনখড় সাহেব উপরাষ্ট্রপতি ছিলেন, তাকে কটাক্ষ করা, তার মানে মিমিক্রি করা, তার বিষয়ে যাকে তাকে অসম্মান করা। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন এখানে, তাকে পর্যন্ত ট্যাগ করে উল্টোপাল্টা বলা, উনি করে থাকেন এটা। আর উনি জানি না কি ভেবেছেন, আমার উপরে কেউ নেই, আমি যা খুশি করবো। তবে এটাই ওনার শেষ পর্যায়ে এসছে, ওনার এটাই শেষ পর্যায়ে। ঘরে বাইরে সব জায়গায় দেখবেন লাথি খাবেন। এই যে তৃণমূল কংগ্রেসের এত দালালি করছেন, তো আমি তো কালকেই দেখছিলাম, বলছেন আমার সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে, ওইরকম ব্যবহার করা হয়েছে, অভিষেক করা হচ্ছে, আমাদেরকে করা হচ্ছে না, নিজেই বলছিলেন। ফলে এইসব লোকেদের কোনো জায়গায় ঠাঁই হবে না শেষ পর্যন্ত, যারা মিনিমাম একটা সিস্টেম মেনটেন করবেন না, পার্লামেন্টে এ করে কিতকিত করে এরকম করবেন, সিন ক্রিয়েট করবেন, আবার এদিকে আলোচনা করবেন, আবার ওদিকে পার্লামেন্টের গেটের সামনে মানে এইসব করবেন। এইসব হতে পারে না। এই দোআঁশলা টাইপের লোক, সব দিকটাই খাবো, গাছের তলার ইত্যাদি, অন্যদেরকে বলবো গাদ্দার ইত্যাদি, নিজেরও আচরণ এইরকম করব, এটা ঠিক না। কেউই ভালো না অ্যাকচুয়ালি টিএমসির। এটা তো আমরা পরিষ্কার বুঝি না, কে কোন দিকে গেছেন আমার দেখার দরকার নেই। আমরা জানি এই পিঠ বাঁচানোর তাগিদে একদিকে ছোটাছুটি চলছে, আর সেটাকে হয়তো বিজেপি কোনো কারণে কৌশলে বিল পাশে কাজে লাগাবে, সেটা একটা পলিটিক্যাল কৌশল হতে পারে। কিন্তু টিএমসি করেছেন শেষ পর্যন্ত, তাদের কেউ ভালো কেউ আমরা কখনো মনে করি না। কেউ পিঠ বাঁচানোর জন্য অন্যদিকে ছুটছেন, আর কেউ এখনও ভাবছেন মমতা ব্যানার্জি আমাদের পিঠটা বাঁচিয়ে দেবেন। এখনও তাদের ভরসাটা আছে, সেই জন্য হয়তো এখনও তারা থাকছেন। আদতে কেউই ভালো নয়, মানে এখান থেকে ভালো লোক খুঁজে পাওয়াটা খুব মুশকিল, খুব কষ্ট করে খুঁজতে হবে, আতস কাজ দিয়ে খুঁজতে হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে গতকাল। উনি কিতকিত খেলার, পার্লামেন্টও এখন থাকলেও কিতকিত খেলার সুযোগটা হতো না, কারণ সঙ্গে তো কেউ নেই। মহুয়ার সঙ্গে বেশি খেলতে গেলে মুশকিল আছে, কিন্তু বাবা মহুয়া মৈত্র বেশি ওনার সঙ্গে কিতকিত খেলতে যাওয়া, এইসব করতে গেলে কিন্তু মুশকিল আছে। ফলে নিশ্চয়ই কল্যাণ সেটা বোঝেন। বাকি যারা ছিলেন তার সঙ্গে কিতকিত খেলাটা তুলনায় সহজ হতো হয়তো,
তো এখন তো সেটা করা যাবে না, খেলা যাবে না, কারণ তারা তো ওনার পাশে বসছেনই না। তো এখন তো অন্যদিকে বসে ওনার মানে তারা সামনের সারিতে, ওনারা এখন পেছনের সারিতে চলে গেছেন, যেহেতু যে যারা চলে গেছেন তারা এনসিপিআই যুক্ত হয়ে গেছেন। ফলে পার্লামেন্টের থেকেও কিতকিত খেলার সুযোগ ছিল না। ওই বেরোবার সময়, ঢোকার সময় যদি একটু বুড়ি ছোঁয়া খেলা যেত সেটা হয়তো খেলতে পারতেন। আর এখন তো আবার পার্লামেন্টে ঢোকারই নেই, এই সেশন তো পুরো স্টপ, এই সেশনটা পুরো স্টপ। ফলে কল্যাণের চলবে কি করে? হ্যাঁ, ফলে কল্যাণের চলবে কি করে? দর্শক, কল্যাণকে তো আমরা একটু দেখি, একটু রসিক মানুষ, একটু রসিক মানুষ। আমি তো কালকে একটা দেখছিলাম, একটু রসিক মানুষ, একটু থাকেন, একটু আনন্দে থাকেন, হ্যাঁ আনন্দে থাকেন। তো ফলে মানে পার্লামেন্টে যে পুরো সেশনটা যে অফ হয়ে গেল, মানে কীভাবে কাটাবেন পুরো সেশনটা? আইনজীবীর কাজ আর কত আছে, কত আর চাপ আছে, তাই না? তো সেই সব মাথায় রেখে হয়তো এখন মাথার ঠিক নেই, তাই গলাতে ঝুলিয়ে পার্লামেন্টের সামনে উনি আজকে এইসব লম্পঝম্প করেছেন এবং তার পাল্টা অনেকে যা পেরেছেন বলেছেন। যে আপনি বলছেন বিজেপির সাথে চলে গেছে, তো বিজেপির দিকে চলে গেছে, তো বিজেপির সাথে এসে গেছে কেন? আপনার টিএমসি এমপি বিজেপির সাথে চলে এসেছে, উনি বলছেন গাদ্দারের সঙ্গে মিশে গেছে, চলে এসেছে। এই নিয়ে কেউ যে যা পেরেছেন বলেছেন, অট্টহাসি করেছেন আর কি, যা দেখতে পাচ্ছি পরিষ্কার। দর্শক বলবেন কল্যাণের আজকের যে আচরণ, এর কী ধরনের আচরণ? একটা সাসপেন্ডেড সেখানে গেটের সামনে গিয়ে এইসব করছেন। আচ্ছা, একে কি চিরতরে সাসপেন্ড করে দেওয়া উচিত? আপনাদের কি মত? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।